হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 24শে আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না, বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু অবশ্যই মনে করে জয়েন হও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কোন ভারতীয় বেহালা বাদককে সম্প্রতি শ্রীলঙ্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে? অপশান এ ওস্তাদ আমজাদ আলী খান, অপশান বি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, অপশান সি ডক্টর এল সুব্রামানিয়াম এবং অপশান ডি পণ্ডিত শিব কুমার শর্মা। সঠিক উত্তর অপশান সি ডক্টর এল সুব্রামানিয়াম। নেক্সট, কোন দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সম্প্রতি ভারত সরকার 1 বছরের জন্য মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করেছে? অপশান এ টিভি সোমনাথন ও তুহিনকান্ত পাণ্ডে, অপশান বি অজয় কুমার ভাল্লা ও রাজীব গৌবা, অপশান সি টিভি সোমনাথন ও গোবিন্দ মোহন এবং অপশান ডি অমিতাভ কান্ত এবং পি কে মিশ্র। সঠিক উত্তর অপশান সি টিভি সোমনাথন ও গোবিন্দ মোহন। নেক্সট, এয়ার ইন্ডিয়া সম্প্রতি তেওলন্ডে গেব্রে মারিয়ামকে তার নতুন সিইও হিসেবে নিযুক্ত করেছে। এয়ার ইন্ডিয়াতে যোগদানের আগে তিনি কোন এয়ারলাইনের সিইও ছিলেন? অপশান এ আমিরাত, অপশান বি কাতার এয়ারওয়েজ, অপশান সি ইথিওপিয়ান এয়ারলাইন্স এবং অপশান ডি সিঙ্গাপুর এয়ারলাইন্স। সঠিক উত্তর অপশান সি ইথিওপিয়ান এয়ারলাইন্স। নেক্সট, সম্প্রতি কোন কোম্পানির রকেটের একটি অংশ চাঁদে বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হয়? অপশান এ ব্লু অরিজিন, অপশান বি ইসরো, অপশান সি স্পেস এক্স ফ্যালকন 9 এবং অপশান ডি রকেট ল্যাব। সঠিক উত্তর অপশান সি স্পেস এক্স ফ্যালকন 9। নেক্সট, ডি.ওয়াই পাটিল যিনি সম্প্রতি 90 বছর বয়সে পরলোক গমন করেছেন, তিনি নিম্নলিখিত কোন রাজ্যগুলির রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? অপশান এ মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়া, অপশান বি কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু, অপশান সি ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গ এবং অপশান ডি ওড়িশা, আসাম ও ঝাড়খণ্ড। সঠিক উত্তর অপশান সি ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গ। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না,
বা কোনো ক্লাস যদি মিস করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু অবশ্যই মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে আলোচনার জন্য আহ্বান জানানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার লক্ষ্যবস্তু বলে উল্লেখ করেছিলেন? অপশান এ ইরাক, অপশান বি সিরিয়া, অপশান সি ইরান এবং অপশান ডি ইয়েমেন। সঠিক উত্তর অপশান সি ইরান। নেক্সট, ললিত কলা একাডেমি সম্প্রতি তার ড্যাশ প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? অপশান এ ৭০তম, অপশান বি ৭১তম, অপশান সি ৭২তম এবং অপশান ডি ৭৫তম। সঠিক উত্তর অপশান সি ৭২তম। নেক্সট, ২০২৬ সালে জাতীয় তাঁত দিবস কবে পালিত হবে? অপশান এ ৫ই আগস্ট, অপশান বি ৭ই আগস্ট, অপশান সি ৯ই আগস্ট এবং অপশান ডি ১৫ই আগস্ট। সঠিক উত্তর অপশান বি ৭ই আগস্ট। নেক্সট, ভারতের পরিচ্ছন্ন শক্তিযাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন প্রকল্পটি অনুমোদন করেছে? অপশান এ পিএম কুসুম, অপশান বি গোবর্ধন প্রকল্প, অপশান সি পিএম সূর্য ঘর যোজনা এবং অপশান ডি জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন। সঠিক উত্তর অপশান বি গোবর্ধন প্রকল্প। নেক্সট, ভারত কোন রাজ্য থেকে অগ্নি-4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে? অপশান এ রাজস্থান, অপশান বি ওড়িশা, অপশান সি গুজরাট এবং অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশান বি ওড়িশা। নেক্সট, ২০২৫-২৬ সালের সাম্প্রতিক ইপিএফও তথ্য অনুসারে কোন নির্দিষ্ট বয়স গোষ্ঠী আনুষ্ঠানিক কর্মসংস্থানে প্রবেশকারী একক বৃহত্তম দল গঠন করেছে, যা সমস্ত নতুন ইউএএনদের ৩৫%-এরও বেশি? অপশান এ ১৮ থেকে ২০ বছর, অপশান বি ২১ থেকে ২৫ বছর, অপশান বি ২৬ থেকে ৩০ বছর এবং অপশান ডি ৩১ থেকে ৩৫ বছর। সঠিক উত্তর অপশান বি ২১ থেকে ২৫ বছর। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। জম্মু ও কাশ্মীর ভূমি একত্রীকরণ নীতি ২০২৬-এর অধীনে একত্রিত জমির কত শতাংশ ডেভেলপার সংস্থা বা
কনসোর্টিয়াম নিজেদের কাছে রাখতে পারবে? অপশান এ 40%, অপশান বি 50%, অপশান সি 60% এবং অপশান ডি 70%। সঠিক উত্তর অপশান ডি 70%। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।